আমার প্রিয় সন্তান, তুমি এতদিন যা নিয়ে চিন্তা করেছ, আমি আজই তার উত্তর দিচ্ছি। আমার এই বার্তার প্রতি মনোনিবেশ করো। আমার প্রিয় সন্তান, হয়তো তুমি প্রতিটি মুহূর্তে একটা কথাই ভাবছ, আমার প্রার্থনাগুলো কি শোনা হচ্ছে? আমার চোখের অশ্রুগুলো কি কেউ দেখে? আমি সর্বদা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি কেন? আমার প্রিয় সন্তান, আজ আমি তোমার ঈশ্বর তোমাকে বলছি, হ্যাঁ, আমি তোমার সমস্ত কথা শুনেছি, আমি দেখেছি, আমি জানি তোমার মনের সমস্ত কথা। তুমি যা চিন্তা করেছ আমি তা ভালো করেই জানি। এমনকি তুমি যা মুখেও উচ্চারণ করনি সেটিও আমার কাছে স্পষ্ট। তোমার নিঃশব্দ আর্তনাদ, তোমার গভীর নিঃশ্বাস, হঠাৎ থমকে যাওয়া তোমার মন, সব আমি অনুভব করি, কারণ আমি আছি তোমার হৃদয়ের অনেক গভীরে। হয়তো তুমি ভাবছ একের পর এক সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, কেউ তোমার পাশে থাকছে না, কিন্তু আমার প্রিয় সন্তান, আমি বলছি, আমি কখনোই তোমাকে ছেড়ে যাইনি। আমি কখনোই এক পা পিছিয়ে যাইনি। তুমি যখন ভেঙে পড়েছিলে আমি ছিলাম তোমার পাশে, অদৃশ্য রূপে উপস্থিত ছিলাম, কিন্তু তুমি বুঝতে পারোনি। তুমি যখন একা ঘরের কোণে বসে কেঁদেছ, আমি বসেছিলাম তোমার পাশে। হয়তো তুমি আমাকে অনুভব করতে পারোনি। আমার প্রিয় সন্তান, তুমি যখন বলেছিলে আমি আর পারছি না, আমার পাশে কেউ নেই, তখন আমি তোমাকে ধরে রেখেছিলাম। আজ আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি, তুমি হারিয়ে যাওনি, তুমি বিলীন হয়ে যাওনি। তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে আমার হাতে লেখা। তুমি যেখানে এখন আছো সেটা একটা অধ্যায় মাত্র। এই অধ্যায় শেষের নয়, এই অধ্যায় শুরুর অধ্যায়। তুমি যে পথ হারিয়ে ফেলেছ, তোমার মনে হচ্ছে আর কোনোদিন তুমি পাবে না, কিন্তু আমার প্রিয় সন্তান, সেই পথ আমি নিজ হাতে তৈরি করছি। তুমি যে দরজাগুলো বন্ধ হতে দেখেছ সেগুলোর পিছনে আমি আরও অনেক ভালো দরজা খুলে দিচ্ছি। তুমি শুধু ধৈর্য ধরো, আমার প্রতি বিশ্বাস রাখো। তুমি যে সম্পর্কগুলো হারিয়ে ফেলেছ তার জায়গায় আমি এমন কিছু আনব যা তোমার হৃদয় পূর্ণ করবে। কিন্তু হয়তো তুমি ভাবছ, তাহলে তোমার জীবনে এত কষ্টের মানে কি? কিন্তু আমার প্রিয় সন্তান, আমি বলছি, তোমার এই কষ্টগুলো স্থায়ী নয়, তোমার এই কষ্টগুলো অস্থায়ী, কিন্তু তোমার বর্তমানে যে চরিত্র রয়েছে তা চিরস্থায়ী। এই মুহূর্তে তোমার জীবনের মাঝে এই কষ্ট তোমাকে ভাঙছে না, তোমাকে প্রতিটি মুহূর্তে গড়ে তুলছে। আমি তোমাকে প্রস্তুত করছি এমন এক আশীর্বাদের জন্য যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। তুমি ভাবছ, কেন আমাকে এতটা অপেক্ষা করতে হয়েছিল? কিন্তু
আমার প্রিয় সন্তান, আমি তোমাকে বলছি, কারণ আমি শুধু তোমার ইচ্ছে পূরণ করছি না, আমি তোমার ভবিষ্যৎ গড়ে তুলছি। তুমি যা চাও আমি তা ভালো করেই জানি, তাই আমি তোমাকে তোমার ইচ্ছার চেয়েও অনেক কিছু ভালো তোমাকে উপহার দেব। আমার প্রিয় সন্তান, তুমি সময়ের দিকে তাকিয়ে আছো, আমি চিরন্তনের দিকে তাকিয়ে আছি। তুমি যখন বলছো কিছুই হচ্ছে না, তখনই আমি কাজ করছি তোমার অন্তরালে নীরবভাবে। তুমি যখন হাঁপিয়ে পড়ছো, তখনই আমি তোমার জন্য বিশ্রাম রাখছি। তুমি যখন বিশ্বাস হারিয়ে ফেলেছ, তখনই আমি তোমাকে নতুন আশার দিকে টেনে নিয়ে যাচ্ছি। এই পৃথিবীতে কেউ তোমার মূল্য বুঝুক বা না বুঝুক, কিন্তু আমার প্রিয় সন্তান, তুমি আমার দৃষ্টিতে অমূল্য। আমি তোমাকে সৃষ্টি করেছি একটা মহৎ উদ্দেশ্য সহকারে, ভালোবাসার সহকারে এবং আশীর্বাদ সহকারে। তোমার জীবনে একটি দিনও অর্থহীন নয়। প্রতিটি দিন আমি ব্যবহার করি তোমার জন্য। তুমি এতদিন যা চিন্তা করেছ, আমি আজই তার উত্তর নিয়ে এসেছি। এই উত্তর হতে পারে একটি শব্দের। যদি এই উত্তর হ্যাঁ হয়, কারণ তুমি প্রস্তুত, আর যদি এই উত্তর না হয়, কারণ আমি তোমার জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করছি। অপেক্ষা করো, কারণ আমি এখনো তোমার হয়ে কাজ করছি তোমার অন্তরালে। তুমি শুধু একটা জিনিস করো, আমার উপর ভরসা রাখো, ভয় পেও না। আমি আছি, দুশ্চিন্তা করো না। আমি জানি কখন কোন সময় কি করতে হয়। পিছনে তাকিও না, আমি তোমার সামনের দিনগুলো আলোকিত করছি। তুমি হয়তো ভাবছ তুমি অনির্দিষ্ট জায়গায় পড়ে গেছো। আমি বলছি, এটাই তোমার উত্তরণের জায়গা। এখান থেকেই আমি তোমাকে গড়ে তুলব, তোমার মুখ উজ্জ্বল করব, তোমার সমস্ত স্বপ্নকে সাক্ষ্যকে পরিণত করব। তুমি শুধু মনে রেখো, আমি ঈশ্বর, আমি কখনো ভুল করি না। তুমি ভুল করলেও আমি তোমাকে ত্যাগ করে চলে যাই না। মনে রাখবে, তুমি দুর্বল হলেও আমি তোমার শক্তি হয়ে যাই। তুমি পথ হারালেও আমি পথ তৈরি করি। তুমি কান্নায় ভেঙে পড়লেও আমি তোমার শান্তির উৎস হয়ে যাই। আমার প্রিয় সন্তান, এই মুহূর্তে এই বার্তাটি পড়া তোমার জন্য কোনো কাকতালীয় ঘটনা নয়। আমি জানতাম তুমি অনেক প্রশ্ন করেছ, আমি জানতাম তুমি উত্তর খুঁজেছ, তাই আমি নিজেই এলাম তোমাকে বলতে, ভয় পেও না, আমি আছি, আমি সব জানি, আমি তোমার হয়ে কাজ করছি। এই বার্তাটি ঈশ্বরের কণ্ঠস্বর, যিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং সর্বদয়। যদি আপনি মনে করেন আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন, তাহলে কমেন্টে লিখুন, হ্যাঁ, আমি আমার উত্তর পেয়ে গেছি।